বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্বাগতিক মেক্সিকোর ২-০ গোলের জয়ের পর গ্রুপ এর সমীকরণ আরও জমিয়ে তুলতে এবার মাঠে নেমেছিল দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র। মেক্সিকোর বিখ্যাত গুয়াদালাহারা স্টেডিয়ামে ফুটবল বিশ্ব উপভোগ করল এক রুদ্ধশ্বাস নাটকীয় দ্বিতীয় অর্ধেকের লড়াই। চেক অধিনায়কের বুলেট হেডারে এক গোলে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানের এক অবিশ্বাস্য ও অলৌকিক কামব্যাক জয় তুলে নিয়েছে এশিয়ার টাইগেউক ওয়ারিয়র্স বা দক্ষিণ কোরিয়া। অধিনায়ক সন হিউং মিন মাঠ ছাড়ার ঠিক পরেই বদলি স্ট্রাইকার হিয়ন গিউর সেই জাদুকরী ফিনিশিং লণ্ডভণ্ড করে দিল চেক প্রজাতন্ত্রের ডিফেন্সকে। কেমন ছিল কোরিয়ান বাঘেদের এই মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প? চলুন দেখে নেই বিস্তারিত। ম্যাচের প্রথমার্ধটা ছিল দুই দলের জন্যই চরম এক রক্ষণাত্মক পরীক্ষা। খেলার প্রথম ৪৫ মিনিটে কোনো দলই পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে কোরিয়ান অধিনায়ক সন হিউং মিন গোল করার খুব কাছাকাছি গিয়েও দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন, যার ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপট বদলে যায়। ম্যাচের ৫৯তম মিনিটে ভ্লাদিমির কুফালের এক দুর্দান্ত ও দূরপাল্লার লং থ্রো ইন থেকে ডিবক্সের ভেতর লাফিয়ে উঠে এক বুলেট হেডারে গোল করে চেক প্রজাতন্ত্রকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তাদের অধিনায়ক লাদিস্লাভ ক্রেচি। এক গোলে পিছিয়ে পড়ে দমে না গিয়ে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে দক্ষিণ কোরিয়া। গোল খাওয়ার মাত্র ৭ মিনিট পরেই অর্থাৎ ৬৬তম মিনিটে কোরিয়ানদের ম্যাচে ফেরান হোয়াং ইনবম। পিএসজি তারকা লি কাং ইনের এক নিখুঁত পাস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে চেক কিপার মাতেজ কোভারের মাথার উপর দিয়ে এক জাদুকরী ও নিখুঁত চিপশটে বল জালে জড়িয়ে ম্যাচ ১-১ সমতায় আনেন তিনি। ম্যাচের আসল টুইস্ট বা নাটকীয়তা তখনও বাকি ছিল। ম্যাচের ৭৯তম মিনিটে কোচের এক মাস্টার স্ট্রোকে অধিনায়ক সন হিউং মিনকে তুলে মাঠে নামানো হয় তরুণ স্ট্রাইকার হিয়ন গিউকে। আর মাঠে নামার ঠিক পরেই চেক ডিফেন্সের অসতর্কতার সুযোগ নিয়ে ক্লোজ রেঞ্জ বা খুব কাছ থেকে এক বিধ্বংসী শটে গোল করে কোরিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন তিনি। ম্যাচের শেষ দিকে এবং অতিরিক্ত ৬ মিনিটের ইনজুরি টাইমে চেক প্রজাতন্ত্র গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠলেও কোরিয়ান ডিফেন্সের দেয়াল আর ভাঙা সম্ভব হয়নি। ২-১ গোলের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর পর দক্ষিণ কোরিয়ার এই জয় প্রমাণ করে দিচ্ছে গ্রুপ এর নকআউটের লড়াই কতটা কঠিন হতে যাচ্ছে। আপনার কি মনে হয়, সন হিউং মিনের এই দক্ষিণ কোরিয়া দল কি এবার মেক্সিকোকে টেক্কা দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান।